ও নাতি নাতনিরা, কত লম্বা শাপলা। এই শাপলা দিয়ে আজকে কই মাছ দিয়ে করব। তোমরা দেখতে থাকো আমার সাথে আমি কিভাবে রান্না করি। দেখো নাতি নাতনিরা, তোমাদের জন্য কি রান্না করছি। শাপলা কই। কি কি লাগবে দেখো। লাগবে তেল, নুন, হলুদ, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়নে আর একটু মিষ্টি দেবো। দিতে যে খাবে সে দেবে, না দেবে দেবে না। আচ্ছা দেখো, আমি এবার এই শাপলার মধ্যে একটু নুন মাখাচ্ছি। দেখো, এই নুন মেখে একটু নুন ছিটিয়ে রাখলাম, তাহলে কি হবে, শাপলার ভেতরের জলটা বেরিয়ে যাবে। যেটা একটু নোংরা টাইপের জল থাকে, ওই জলটা বেরিয়ে যাবে। আমি তোমাদেরকে শাপলাটা কাটা দেখাতে পারিনি। এই দেখো, এটা এখন 10 মিনিট থাকলে নরম হবে। এই দেখো, ওই মাছটাতে নুন হলুদ দিচ্ছি, দিয়ে এবার আমি মাছটাকে ভাজা করব। একটু কাঁচা তেল মেখে নিলাম, তাহলে আর মাছটা বেশি একটা ছটফট করবে না, নইলে কই মাছ দিলে বেঁকে চুড়ে যায়। খুব টাটকা কই মাছ, ধান ক্ষেতের কই। দেখো ছোট ছোট, খেতে খুব স্বাদ। এবার গ্যাসটা জ্বালি। তেল দিয়ে দেয়, তেলটা গরম হোক, মাছটা ভেজে নেব। আমি রান্নায় খুব একটা মশলা ব্যবহার করব না, হালকা মশলা হালকা তেলে কই মাছ দিয়ে শাপলা রান্না করব। তোমরা দেখো আমি কিভাবে করি। আমার তেল গরম হয়ে গেছে, একটু নুন দেবো কড়ায়, যাতে মাছটা কড়ার গায়ে না লাগে। এইভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। কই মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিই। আর এই মাছগুলো এবার দিয়ে
দেবো। দেখতে থাকো, আমি একে একে সব মাছগুলো ভেজে ফেলছি। এই মাছটা ভাজা হোক, আমি শাপলাটা একটু নুন দিয়ে চটকে রেডি করে নিই। দেখো, এই দেখো, এই যে শাপলাটায় দেখো কত জল বেরিয়ে গেল। এই যে নুন মেখে রেখেছিলাম, এই যে শাপলার ভিতরে একটা জল থাকে, এটা হচ্ছে পুকুরের জল। এই যে পুকুরের জলটা বার করে দিলাম। আমি সবসময় শাপলা এইভাবেই করি। এটা একটু ঝোল করবো তো, তাই একটু বড় বড় শাপলা নিলাম। দেখো কত পুকুরের জল বেরিয়ে গেল। এবার জলটা ফেলে আমি ভালো জল দিয়ে একটু ধুয়ে নেব। এবার পরিষ্কার জল একটু ধুয়ে নিচ্ছি। দেখো, এই যে ভালোভাবে পরিষ্কার করে খেলে সব দিক থেকে সুবিধা হয়, ভালো হয়, শরীরও ভালো থাকে, খেলে কোনো অসুবিধা হয় না। দেখো, এই জন্য ধোয়া হয়ে গেল। এর মধ্যে একটু হালকা জিরে বাটা দেবো আর কাঁচা লঙ্কা দেবো। ওটা আমাদের দেখানো হয়নি কিন্তু। এবার আমি দেখো কী করি। আমার মাছ ভাজা সব হয়ে গেছে। এইবার আমি মাছের ঝোলটা দেখো কি করে শাপলা দিয়ে বসাই। একটু শুকনো লঙ্কা ফোড়নে দেবো, আর খুব তেল দেবো না, অল্প তেলেই রান্না হবে। শুকনো লঙ্কাটা তেলে দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিলাম, আর এই যে সামান্য জিরে বাটা আর কাঁচা লঙ্কা, এই দিয়ে আমি রান্নাটা করব। নামাবার আগে আর দুটো লঙ্কা হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, মশলাটা ভাজা হলো। এবার একটু জল দিয়ে দেবো। জলটা ফুটুক, তারপরে আমি জলটা জাল হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেবো। দেখো, মাছটা দিয়ে দেবো। এবার শাপলাটা খুব বেশি জাল দেবো না, একটু হালকা সেদ্ধ হবে, তাহলে খেতে ভালো টেস্ট হয়। জালটা হোক, মাছটা একটু দেখো কত সুন্দর ফুটছে মাছের ঝোলটা। এর মধ্যে এবার আমি শাপলা দিয়ে দেবো। শাপলাটা খুব বেশি জাল দেবো। এই যে ঝোলে জাল এসে গেছে। এবার আমি শাপলাটা দেবো। খুব বেশি জাল দেবো না আমি শাপলাটা। এরকম করে রান্না করে খেলে খুব ভালো লাগে। এসব হচ্ছে একদম অরিজিনাল জিনিস, এর মধ্যে কোনো ভেজাল নেই। জলটাকে একটু চেপে চেপে দিলে ভালো হয়।
চাপা দিয়ে দেই, হতে থাক। দেখি কেমন হলো। খুব সুন্দর ফুটছে। একটু মিষ্টি দেবো সামান্য, খুব বেশি দেবো না। এবার আমি নামিয়ে দেবো। তো মিষ্টিটা জাল হলে দেখো খুব সুন্দর ফুটছে। আমি এবার মাছের ঝোলটা নামিয়ে দেবো। দেখো খুব সুন্দর ফুটছে। এবার এই হালকা ঝোল এইভাবেই নামাবো। দেখো তেমন কোনো মশলা, খুব বেশি যে মশলা দিয়েছি তাও না। এবার না গ্যাস বন্ধ করলাম, নামিয়ে দিচ্ছি। দেখো নাতি নাতনিরা, এই যে শাপলা দিয়ে কই মাছের ঝোল করেছি, এইভাবে করে খাবে, ভালো লাগবে। আর এটা একদম অরিজিনাল জিনিস, শরীরের পক্ষেও ভালো। তোমরা আমার পাশে থেকো। এবার ভিডিওটা আমি রাখবো, সবাই দেখো।